আপনি কি জানেন পৃথিবীর এমন অনেক দেশ আছে যেখানে এমন সব আইন এখনো কার্যকর আছে যেগুলো শুনলে আপনার হাসি পেয়ে যাবে, আবার একই সঙ্গে আপনি অবাকও হয়ে যাবেন। আজকের ভিডিওতে আমরা জানবো এমন 10টি বাস্তব আইন যেগুলো এতটাই অদ্ভুত যে প্রথমবার শুনলে মনে হবে এগুলো হয়তো কৌতুক, কিন্তু না, এগুলো একদম সত্যি। প্রথমেই চলুন যাওয়া যাক সিঙ্গাপুরে চুইংগাম চিবানো প্রায় অপরাধের মতো ব্যাপার। হ্যাঁ, 1992 সাল থেকে চুইংগাম বিক্রি, ব্যবহার, এমনকি আমদানিও নিষিদ্ধ করা হয়েছে। কারণ ছিল খুবই বাস্তব। রাস্তায়, লিফটে, এমনকি সাবওয়ের দরজায় গাম ফেলে দেওয়ার ফলে শহরের পরিচ্ছন্নতা ভীষণভাবে নষ্ট হচ্ছিল। একবার এক ট্রেনের দরজায় গাম আটকে পুরো ট্রেন সার্ভিস বন্ধ হয়ে গিয়েছিল। এরপর সরকার সিদ্ধান্ত নেয় পরিষ্কার পরিচ্ছন্ন শহর বজায় রাখতে গাম সম্পূর্ণ নিষিদ্ধ করবে। তাই সিঙ্গাপুরে যদি কেউ গাম চিবাতে দেখেন, অবাক হবেন না, সে হয়তো আইন ভাঙছে। দ্বিতীয়ত, ইতালির মিলান শহর। এই শহরে এক অদ্ভুত আইন এখনো আছে। আপনি যদি অসুস্থ না হন বা কোনো দুঃখজনক কারণে না থাকেন, তবে আপনাকে সবসময় হাসি মুখে থাকতে হবে। এটা কোনো মজার কথা না। 19 শতকে নাগরিকদের মনোবল বাড়ানোর জন্য এই আইন তৈরি করা হয়েছিল। যদিও এখন আইনটা প্রায় অচল, কিন্তু ভাবুন তো, আপনি মন খারাপ করে হাঁটছেন আর কেউ বলছে হাসুন না হলে জরিমানা, কেমন লাগবে? এবার আসি ইতালিরই ভেনিস শহরে। ভেনিস তার রোমান্টিক পরিবেশ আর সুন্দর স্থাপনার জন্য বিখ্যাত, কিন্তু এই শহরে পায়রাকে খাওয়ানো আইনত অপরাধ। কারণ পর্যটকরা এত বেশি পায়রাকে খাবার দিতেন যে তারা পুরো শহরের মূর্তি, ভবন নষ্ট করে ফেলছিল। সরকার শেষ পর্যন্ত ঘোষণা দেয় কেউ পায়রাকে খাবার দিলে তাকে জরিমানা দিতে হবে। এই আইন হয়তো অদ্ভুত শোনাবে, কিন্তু সত্যি বলতে এটা শহর বাঁচানোর জন্যই তৈরি করা হয়েছিল। এবার চলুন স্কটল্যান্ডে যাওয়া যাক। এখানে এক পুরনো আইন আছে। যদি কেউ আপনার দরজায় এসে বাথরুম ব্যবহারের অনুমতি চায়, আপনি তাকে না বলতে পারবেন না। এই আইন অনেক পুরনো সময়ের, যখন ভ্রমণকারীরা দীর্ঘ পথ পাড়ি দিয়ে ক্লান্ত হয়ে কারোর বাড়িতে বিশ্রাম নিতেন। আজও এই আইন পুরোপুরি বাতিল হয়নি, যদিও বাস্তবে খুব একটা প্রয়োগ হয় না। তবে কল্পনা করুন, কেউ অপরিচিত আপনার দরজায় নক করে বলে, আমি কি আপনার টয়লেটটা ব্যবহার করতে পারি? আপনি না বললেন নাকি আইন ভাঙলেন। এবার যুক্তরাষ্ট্রের অ্যারিজোনা রাজ্যে যাওয়া যাক। সেখানে আছে এমন এক হাস্যকর আইন, গাধাকে বাথটাবে রাখা যাবে না। শুনতে মনে হচ্ছে ঠাট্টা, কিন্তু এই আইনের পেছনে সত্যি ঘটনা আছে। একবার 1920 সালে এক গাধা মালিক তার গাধাটিকে বাথটাবে ঘুমানোর জায়গা বানিয়ে দিয়েছিল। হঠাৎ বন্যা এলে গাধার বাথটাব ভেসে যায় নদীতে এবং উদ্ধার কাজে অনেক সময় আর টাকার ক্ষতি হয়। তারপর থেকেই সরকার সিদ্ধান্ত নেয় যেন ভবিষ্যতে কেউ এমন না করে, তাই এই আইন চালু করা হয়। এরপর আসি জার্মানিতে। জার্মানির অটোবান হলো এমন এক হাইওয়ে যেখানে কোনো স্পিড লিমিট নেই, কিন্তু এর অদ্ভুত দিক হলো আপনি চাইলে মাঝপথে গাড়ি থামাতে পারবেন না, কারণ দ্রুত গতির গাড়ির মধ্যে কেউ হঠাৎ থেমে গেলে ভয়াবহ দুর্ঘটনা ঘটতে পারে। তাই জার্মানিতে যদি গাড়ি চালান, মনে রাখবেন চালাতে পারবেন, থামতে পারবেন না। এটাই তাদের আইন। রাশিয়ার কথা বললে সবাই ভাবেন ঠান্ডা দেশ, কিন্তু তাদের আইনও বেশ ঠান্ডা মাথার। রাশিয়ায় গাড়ি যদি অতিরিক্ত ময়লা হয়, তাহলে সেটা চালানো আইনত নিষিদ্ধ। পুলিশ রাস্তায় দাঁড় করিয়ে শুধু এই কারণে জরিমানা দিতে পারে গাড়িতে ধুলো বেশি। তাদের মতে ধুলো মাখা গাড়ি শহরের সৌন্দর্য নষ্ট করে, তাই নাগরিকদের সবসময় পরিষ্কার গাড়ি চালাতে হবে। ভাবুন তো, আমাদের দেশে যদি এমন আইন থাকতো, প্রতিদিন কটা জরিমানা হতো। এবার দেখি পোল্যান্ডে কি অবস্থা। এখানে একসময় শিশুদের উইনি দ্য পু কার্টুন চরিত্রের পোশাক পরা নিষিদ্ধ ছিল, কারণ প্রশাসনের মতে সেই চরিত্রের প্যান্ট নেই, তাই সেটা শিশুদের সামনে অনুপযুক্ত। এমন অদ্ভুত যুক্তিতে তৈরি আইন হয়তো কেবল পোল্যান্ডেই সম্ভব। এখন আসি নরওয়ের একটি শহর লঙ্গেরবাইন। এখানে একসময় মরাও প্রায় অবৈধ ঘোষণা করা হয়েছিল, কারণ শহরটি এতটাই ঠান্ডা জায়গায় যে মৃতদেহ কখনো সম্পূর্ণভাবে পচে যায় না, বরং বরফে জমে থাকে বছরের পর বছর। ফলে কর্তৃপক্ষ ঘোষণা দেয় যদি গুরুতর অসুস্থ হন, তাহলে এই শহর ছেড়ে অন্যত্র চলে যেতে হবে। অদ্ভুত শোনালেও এটি সত্যি একটি জনস্বাস্থ্য রক্ষার ব্যবস্থা ছিল। শেষে আসি ডেনমার্কে। এখানে আপনি আপনার সন্তানের নাম নিজের ইচ্ছে মতো রাখতে পারবেন না। সরকার অনুমোদিত প্রায় 7000 নামের একটি তালিকা দিয়েছে। তালিকার বাইরে নাম রাখতে হলে বিশেষ অনুমতি নিতে হয়। এটি করা হয়েছে যেন শিশুদের নাম সমাজে উপহাসের কারণ না হয়। তাই সুপারম্যান, মেটালিকা বা কিং অফ দ্য ওয়ার্ল্ড নাম দিলে হয়তো জেলে যেতে পারেন। এই 10টি আইন শুনে আপনি বুঝতেই পারছেন পৃথিবী কতটা অদ্ভুত জায়গা। কোনো দেশে হাসলে অপরাধ, কোনো দেশে গাম খেলে অপরাধ, আবার কোথাও গাড়ি ধুলায় ঢাকা থাকলেই সমস্যা। এই ঘটনাগুলো আমাদের শেখায় প্রতিটি দেশের সংস্কৃতি, চিন্তাধারা আর সামাজিক বাস্তবতা একে অপরের থেকে কতটা আলাদা। যদি আপনি এমন অদ্ভুত আইন আগে শুনে থাকেন, তাহলে কমেন্টে লিখে জানান। আমরা সেই আইন নিয়ে পরের ভিডিও বানাবো। আর হ্যাঁ, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটা লাইক দিন, সাবস্ক্রাইব করুন আর পাশের ঘন্টাটি বাজিয়ে দিন, যেন পরের ভিডিওগুলো মিস না হয়। কারণ এই পৃথিবী যতটা বড়, তার রহস্য ততটাই অজানা।